হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা প্রথম ব্লগ বানাচ্ছি। আর আমাদের ব্লগের উদ্দেশ্য কি জানো? আমাদের একটা টিম মেম্বারের যে আমার বৌমা হয় না, তার আজকে বার্থডে আছে। আচ্ছা ঠিক আছে, তারপরটা আমি বলছি। ওকে, অ্যাকচুয়ালি তারপরে আমরা মানে সারপ্রাইজ দেবো তাকে জন্মদিন উপলক্ষে। তো সারপ্রাইজে কী কী থাকছে, কিভাবে দিচ্ছি, সেটাই আমরা দেখাবো তোমাদেরকে। তোমরা দেখতে থাকো। ওকে, চলো টাটা, রাতে দেখা হচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। এখন সন্ধে, মানে রাতে দেখা হচ্ছে। দেখো দেখো আমার হাতটা ভাঙা, সে অবস্থায় ক্যামেরা করছি। আমি এই অবস্থায় ক্যামেরাই করি। দেখায়, দেখো এটা কি করবে সেটা বলো। এটা কি করা হয়? আমি সেই ভাইরাল কুটনি শাশুড়ি। অ্যাকচুয়ালি আমার যিনি বৌমা হন, উনি আমার যা। তো ওনার আজকে বার্থডে, সেই জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এই দেখো, লুকিয়ে লুকিয়ে আমরা দেখো কাগজ কাটছি। এই বেগুনের মধ্যে ভরে দুম করে ফাটানো হবে, এটা ওর মাথার ওপরে। হঠাৎ করে 12টার সময় গিয়ে আমরা ডাকবো ওকে, দরজা খুলো দরজা খুলো। তারপরে সেই দরজা খুলবে, সারপ্রাইজটা দেখেও তো খুশিই হয়ে যাবে। আমাদের কেকটাকে দেখাও। কেকটা খুলে দেখাও দেখি। কেকটা আমি হাত ভাঙা, আমি দেখাতে পারবো না। এখানে এটাকে ইয়ে করা আছে, টেপ দেওয়া আছে। খোলো খোলো। দেখো আমাদের কাজ কিন্তু এখনো চলছে। চলো চলো, ওগুলো হয়ে যাবে। বেলুনে বেলুনে পড়ো। দেখো কীভাবে বেলুনে পড়ছে সেটা দেখে নাও। মানে এইভাবে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। কি আর করবো বলো। আসলে কি বলো তো, কাউকে তো জানেনই না, এটা সারপ্রাইজ প্ল্যানের জন্য একা একাই সমস্তটা করতে হচ্ছে। আর দেখলে তো তোমাদের তাদের হাত ভাঙা, কি আর করবো। যাই হোক, মোটামুটি আমরা করতে রয়েছি। এখন বাজে হচ্ছে 10টা 20। টাইমটা দেখো, ফোনটা দেখো টাইমটা। 10টা 20, এরপরে 12টার পর দেখা হবে। 1 hour later. হ্যালো গাইস, এখন 11টা 56। তো দেখে সে ঘুমাচ্ছে এখন। সারপ্রাইজ দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর প্রথমে দেখে নাও ঘুমাচ্ছে। এখন ডাকবো এখন। দেখো ঘুম থেকে উঠেছে, হাসছে। আর বাইরে যা ঠান্ডা বাবা। যাক, নাও দুজন মিলে জাগ করে নিতে হবে। আর ইয়ে কই, ছুরিটা কই? তো চলো চামচ জোগাড় করো। ঠিক আছে, তো চলো না, ওইগুলো নাও। এমনিতে 11টা 59 হয়ে গেছে। কটা বাজে দেখাও। মিনি 11টা 59 হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। বুঝতেই পারছো। তারপরে আমাদের এটা সেটা করতে করতে তোমার ভয়েসটা ঠিকঠাক করে আসেনি, এর জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। দেখো, লুকিয়ে লুকিয়ে রাতের বেলা চুরি করে দরজা খুললাম। এরপর আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে সুইচ খুঁজেই পাচ্ছিলাম না কোনটা লাইটের। তারপরে সুইচটাই করলাম, তারপরে বেলুনগুলো রাখলাম বাইকের ওপরে। তারপর একটা মজার জিনিস হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে চলেছে। দেখো এবার বেলুনগুলো রাখলাম, কেকটা রাখলাম। এবার আমি ধূপ আনতে যাচ্ছি। এটা কিন্তু পুজো দেওয়ার জন্য নয়, এটা ওই যে বেলুনের মধ্যে কাগজগুলো ভরেছিলাম না, ওটা ওর মাথায় দুম করে ফাটাবার জন্য। তারপরে জানো, আমি ছুরি আনতেই ভুলে গেছিলাম। এরপর বাসনের ওখানে চামচ খুঁজছিলাম, চামচ এনেছি ওকে কেক কাটানোর জন্য। তারপর আবার মোমবাতিটাও ভুলে গেছিলাম, সেটা আনলাম। তারপরে দেখতে থাকো, এই যে মোমবাতিগুলো আবার জ্বালানোর পরে তারপরে এবার বার্থডে গার্লকে ডাকবো। দেখো তোমরা, রিয়া, ও রিয়া, ও রিয়া, রিয়া। One hour later. এবারে ক্লান্ত হয়ে গেছি। 1 ঘন্টা পর আমি রেগে গিয়ে একবার মোমবাতিগুলো নিভিয়েও দিয়েছিলাম। এবারে দেখো, বাড়ির সবাই উঠে যাওয়ার পর তারপরে বার্থডে গার্ল এসে দরজা খুলছে। সবাই ভাবছে কি না কি হয়েছে। এবার দরজা খুলবে, আমি তো এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছি দরজার ধারে বেলুন নিয়ে, কখন ওর মাথায় ফাটাবো। অ্যাকচুয়ালি অনেকটা লম্বা তো, আমি হাত পাবো না বলে ক্যামেরাম্যানকে রাখতে। হ্যাপি বার্থডে।
ধরো কে আনিনি চুড়ি আনিনি চামচ। এই দেখো এবার বার্থডে গেলে এক্সাইটমেন্টটা দেখো, মুখটা দেখো, জাস্ট দেখার মতো ছিল, চিৎকার করে উঠেছিল ভয়ে। খুশি দেখেছো? কতটা খুশি হয়েছে, কতটা খুশি হয়ে গেছে দেখতে। এবার হতবাক হয়ে দাঁড়িয়েই থাকবে, দেখতেই হবে। কাকি শুনে কাকি উঠে গেছে, কাকি পর্যন্ত উঠে গেছে। দেখেন কাকির ছবিটা দেখিয়ে দিই একবার। আমাদের বুড়া করছে পুরো বার্থডেটা। এই তো অবাক হয়ে গেছে, কাটাই না না। আমি বলছি এটা কি, আমি ফোন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তো কেকটা কাটো। বাহ, মিলনকে ডাকো, এই যে মিলনকে ডাকো। হ্যাঁ আমি তো বিকেলে হয়ে গেছি। ঠিক আছে রাখো, খাচ্ছি পরে খাচ্ছি, রাখো। সত্যি তাই।